যখন আমি ছোট ছিলাম কত ভালো ছিলাম, হাসতাম খেলতাম, মন চাইলে দৌড়াইতাম, যেখানে খুশি সেখানেই যাইতাম। যদি কখনো হোঁচট খাইতাম মা বাবার হাত ধরে চলতাম, মা বাবার হাত ধরে চলতে পারতাম। যদি কখনো হোঁচট খাইতাম মা হাত ধরে তোতামুখ হাতিয়ে আদর করে যত্ন সহকারে জিজ্ঞাসিতেন, কি হইছে খোকারে তোর, কাঁদছিস কেন, পায়ে ব্যথা পেয়েছিস কতটুকু। আহ মানিক আমার, কষ্ট লাগে হৃদয়ে মোর। যদি কখনো কান্না করতাম বাবা আমার হাত ধরে কোলে নিয়ে চুমু দিয়ে বলতেন, কি হয়েছে কখন তোমার। কিন্তু যখন হয়েছি বড়, আজ দায়িত্ব আছে আমারও। তাই আজ সংসারের যায় ঝামেলা যত, সব আসতে চলেছে কাঁধে আমার। আজ হয়েছি বড়, স্বাদ আহ্লাদ যা ছিল আমার তা আজ বলছেন খোদা তালা যেন ইশারা ইঙ্গিতে আজ নির্দ্বিধায় ত্যাগ করো। নির্দ্বিধায় নির্বিঘ্নে যখনই চলেছি পথে ঘাটে আমি, পিতামাতা সঙ্গে ছিলেন, সঙ্গে ছিলে খোদা তুমি। আজ বয়স হয়েছে, বড় হয়েছি, দূরে গিয়েছে সবাই, আমার মুখে খোদার যে তীক্ষ্ণ জ্বালা কেউ দেখার নাই। সবাই আজ হাতের দিকে তাকায়, সবাই চায় যেন তাকে কিছু দেই, দুঃখ বুঝার কেউ নাই। আজ গ্রীষ্ম আসে গ্রীষ্ম যায়, শীত আসে শীত চলে যায়, বসন্ত আসে বসন্ত যায়, তবু আমার এই বাংলাদেশ, দেশ মাতৃকা সোনার বাংলাদেশ মা আমার, কখনো নাহি বদলায়। বাংলাদেশের মানুষেরা যত দিন যায় ততই স্বার্থপর হয়, স্বার্থপর হয়ে যায়। মানুষ আজ বাটপারি টিটকারি চিটারিতে মত্ত হয়েছে। মানুষ আজ নিজের স্বার্থের চিন্তায় মত্ত পাগল হয়েছে। আজ তারা বদ্ধ পাগল হয়েছে, আজ তারা উন্মাদ হয়ে গিয়েছে। যে মানুষ স্বার্থ চিন্তা না করে নিঃস্বার্থ হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, সেই মানুষকে তারা পাগল আখ্যা দিতে চায়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি কবি শেখ উমর ফারুক বিন জমির। আপনারা দেখছেন খাদেম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ এবং দেখছেন খাদেমুল ইসলাম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ, ইসলামের খাদেম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ, এবং দেখছেন আমার ফেসবুক নিউজ পোর্টাল, যেটি অনেক পুরনো, যেই পোর্টালটিকে রেখে আমার ফেসবুক অনেকবার ডিসেবল হয়েছে, রিমুভ হয়েছে, মুছে ফেলা হয়েছে এবং আমার ফেসবুক হ্যাকিংয়ের শিকার হয়েছে। সেই গ্রুপ, সেই নিউজ পোর্টাল সাউথ পাকুড়িয়া নিউজ বাংলাদেশ, অ্যান অ্যাসোসিয়েশন অফ ধ্রুবতারা উমর বাংলাদেশ এবং ধ্রুবতারা উমর বাংলাদেশ অ্যান অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট সাউথ পাকুড়িয়া নিউজ বাংলাদেশ মিডিয়া হবিগঞ্জ। আপনারা দেখছেন হবিগঞ্জের যে শাস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে আপনারা বৃন্দাবন সরকারি কলেজ, রাজনগর এবং পিটিআই মসজিদ আর কে মিশন রুট হয়ে যে রাস্তাটি, যে সড়কটি চৌধুরী বাজারে গিয়ে মিলিত হয়েছে এবং উমেদনগরে গিয়ে মিলিত হয়েছে, এখানে যাওয়ার আগে আপনারা দেখছেন মনসা ডিজিটাল শাইন এবং পাশে রয়েছে ক্রিয়েটিভ শাইন সহ শাহজালাল এন্টারপ্রাইজ সহ এখানে রয়েছে বিকাশের যে গ্রাহক সেবা সেন্টার, বিকাশ সেন্টার। এবং আপনারা দেখছেন এটা হচ্ছে হবিগঞ্জ পৌর কিচেন মার্কেট, যেটি 2018 ইংরেজি সনে নির্মাণ করা হয়। এবং আপনারা দেখছেন যে আকাশের অবস্থা, এখানে তীব্র কুয়াশাচ্ছন্ন আকাশ এবং অন্ধকার আচ্ছন্ন আকাশ। তীব্র শীতের যে প্রকোপ বেড়েছে, এই শীতের প্রকোপে মানুষজন ঘরের বাইরে আসলে শীতের কাপড় চোপড় ব্যবহার করছেন এবং শীতের যে পোশাক পরিচ্ছদ রয়েছে, চাদর, মানকি ক্যাপ, মানকি টুপি দিয়ে ছাড়া কেউ ঘরের বাইরে আসছেন না। এবং আপনারা দেখছেন অনেকেই গলায় মাফলার জড়াচ্ছেন এবং আমি নিজেও গলায় মাফলার ঝুলিয়ে আছি, মাথা ঢেকে রেখেছি। এবং আপনাদেরকে আমি জানাতে চাই, আমি কবি শেখ উমর ফারুক বিন জমির, আমি একজন ছাত্র, আমি শিক্ষার্থী, আমি পড়ালেখা করছি, আমি আসলে এতটুকু জ্ঞানী নই। আমি আপনাদেরকে জানাতে চাই যে তীব্র শীতেও মানুষজন কিন্তু তাদের রুজি রোজগারের জন্য, তাদের সন্তানাদি পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য, যে জীবন ধারণের জন্য তাদের রুজি রয়েছে, তা নিয়ে আমার রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে টমটম ড্রাইভারেরা সড়কে দেখছেন আপনারা শীতকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছেন এবং তারা তাদের সন্তান সন্ততিকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকার জন্য দুবেলা দুমুঠো ভাত ঠিক মতো খাওয়ার উদ্দেশ্যে তারা এরকম করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এক আন্টি এবং তার সাথে তার ছেলে শীতের কাপড় গায়ে দিয়ে রাস্তায় বেরিয়েছেন। এবং তীব্র যে ঠান্ডা রয়েছে, আমাদেরকে বলা হয়েছিল যে 8 ডিগ্রি সেলসিয়াস
আমাদের সিলেট এবং হবিগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে 7 অথবা 6 ডিগ্রি সেলসিয়াস শীতের প্রকোপ রয়েছে এবং এখানে অধিকাংশ মানুষজন ঠান্ডার পোশাক পরিচ্ছদ গায়ে দিয়ে বেরোচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক রিক্সাওয়ালা ভাই এবং যা রিক্সার আরোহী ভাই শীতের কাপড় গায়ে দিয়ে বেরিয়েছেন। এই অবস্থায়ও আমাদের এই দেশে কিন্তু হিংসা, নিন্দা, মানুষের সাথে রাজনীতি এবং আকাম-কুকাম, সেক্স প্রদর্শন এবং নারীদের যে আকাম-কুকাম, পুরুষের আকাম-কুকাম রয়েছে দেশে কিন্তু তা কমে নাই। এবং বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের মতো ইনকিলাব মঞ্চের মুখ্য নেতা শহীদ হতে হয় এবং এই দেশে উসমান হাদিদের মতো সাহিদ মুগ্ধরা আর ফিরে আসবে না আমার মাওলানা রইসুদ্দিন ভাই, ফিরে আসবে না যারা শহীদ হয়েছেন, শরীফুল ইসলাম নুরি যার জিহ্বা কর্তন করা হয়েছিল, তারা আবার আমাদের দেশে ফিরে আসবে না। দেলওয়ার হোসেন সাইদির মতো লাখো কোটি উলামায়ে কেরাম এই দেশে ফিরে আসবে না, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং বিশেষ করে আমরা সুখাহত যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাশেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন, 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে সুখাহত লিখে মিম, ম্যাজিক, রুটি মেকার অ্যান্ড অ্যাকুরিয়াম সহ বাংলাদেশের প্রত্যন্ত জায়গার মানুষ, আপামর জনসাধারণ শোক প্রকাশ করছেন। আমরা তার পরিবার পরিজনের প্রতি শোক প্রকাশ করছি এবং আমি অনুরোধ করব বাংলাদেশ তথা পৃথিবীকে শৃঙ্খল মুক্ত করা হোক এবং এখানে যারা মানুষ রয়েছেন তাদেরকে নির্বিঘ্নে বাধায় স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দেওয়া হোক। কিন্তু হ্যাঁ, এখানেও সচেতনতা বৃদ্ধি করতে হবে। সমকামিতার মতো এবং রাস্তাঘাটে চুরি, ছিনতাই, চামারি, অন্যায়ভাবে মানুষকে নিপীড়ন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে আপনারা নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকার সুযোগ করে দিন এবং নিজের স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি অন্যের স্বাধীনতা রক্ষা করুন, নিরাপদ থাকুন, সবাইকে নিরাপদ রাখুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ওয়া আহলুহু। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আপনারা জানেন যে এটা রজবের মাস এবং আজকে সম্ভবত 17 বা 18 রজব 1447 হিজরি, 1447 হিজরি। এবং আজকে বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের যে সত্যপ্রবাহ নিয়ে কথা বলছিলাম আপনারা শুনেছেন এবং আমি একজন মানুষ, সাধারণ মুসলমান হয়েও কুরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করি, আলেম উলামাকে মহব্বত করি, কারণ ইন্নাল উলামাই ওয়ারাসাতুল আনবিয়া, অবশ্যই উলামায়ে কেরাম নবী রাসূলগণের ওয়ারিস। তাই উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, মুসলমানদেরকে মহব্বত করবেন, তামাম ইসলামকে মহব্বত করবেন, কারণ ইসলামের মুজেজা এবং বুনিয়াদ সম্বন্ধে কাফির কুফার সকল স্তরের মানুষ জানেন এবং আপনারা জানেন যে একমাত্র ইসলাম ধর্ম এই পৃথিবীর ঐশী ধর্ম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম। তাই যারা মুসলমান রয়েছেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য দাওয়াত দিচ্ছি। রজবের মাসে রোজা আদায়ের অনুরোধ করছি। শাবানের মাসে রোজা রাখবেন এবং শাবান বরকতময় মাস, এখানে মিলাদ মাহফিল করাবেন, দোয়া করাবেন, আপনাদের জিন্দা মুর্দাদের জন্য দোয়া করাবেন এবং বিশেষ করে রমজান আসার আগ মুহূর্ত পর্যন্ত রমজান যেন আমরা সকলে পাই, রমজানে যেন আমাদের হায়াতে তৈবা নসিব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে রমজানুল মুবারকে রমজানের রোজা সাউম আদায়ের তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমান ওয়া সাখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহনা ওয়া তাতাইরা ওয়া কুননা ফাইলিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া রাব্বি মুসা ওয়া হারুন, ইয়া রাব্বি ইব্রাহিম, ইয়া রাব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি কবি শেখ উমর ফারুক বিন জমির এবং এতক্ষণ আপনাদের সাথে যা শেয়ার করেছি, ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিশেষ করে যা আপনাদের উপকৃত হবে এবং আপনাদের জ্ঞান বাড়াবে অবশ্যই তা নিয়ে আসার চেষ্টা করব এবং আমার জন্য দোয়া করবেন। সকলে সচেতন হন, সচেতনতা বৃদ্ধি করুন, নিজে নিরাপদ থাকুন, সবাইকে নিরাপদ রাখুন, শীতের প্রকোপ এড়িয়ে চলুন, শীতের পোশাক পরিচ্ছদ ব্যবহার করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।